টরন্টো ব্যাকইয়ার্ড গার্ডেনিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে লাউয়ের অধিক ফলন পাওয়ার জন্য আমাদের প্রথমেই আম, কি কি জিনিসগুলো করণীয় সেই জিনিসটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যে লাউ গাছটা দেখতে পাচ্ছেন এই লাউ গাছগুলো আমরা প্রায় গত 2 সপ্তাহ যাবত লাগিয়েছি। অর্থাৎ এই লাউ গাছগুলোর বয়স আহ, লাগানোর থেকে এই বেডে লাগানোর থেকে 16 দিন বয়স। এবং এই 16 দিন বয়সেই আহ, এই গাছগুলোকে দেখতে পাচ্ছেন কতটা হৃষ্টপুষ্ট এবং এবং কতটা সতেজ এবং আম, এবং এর গ্রোথ হার বা গ্রোথ রেটটা দেখা যাচ্ছে বাড়ার রেটটা অনেক বেশি। এবং সেটারও একটা কারণ আছে। তার কারণ হচ্ছে যে এই লাউ গাছগুলো আম, যখন লাগিয়েছি তখন কিছু অতি প্রয়োজনীয় সার দিয়েছিলাম। আহ, সেগুলো সম্পর্কে আপনাদেরকে আমাদের প্রথম ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, লাগানোর সময় কি কি সার কিভাবে দিতে হয়। তো আমাদের কাছ থেকে যারা চারা সংগ্রহ করছেন তাদের চারাও আম, যদি আমাদের প্রথম ভিডিওতে যেভাবে বলা ছিল সেভাবে সেই উপকরণগুলো দিয়ে যদি এগুলো লাগিয়ে থাকেন তাহলে আশা করি 15-16 দিনের মধ্যেই আপনাদের গাছগুলো এরকম আহ, বড় হবে। তা এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আম, লাউয়ের গাছ থেকে অধিক লাউ পাওয়ার জন্য আমাদের শুরুতেই যে কাজটা করতে হবে এটাকে বলে 1G কাট। 1G কাট মানে হচ্ছে ফার্স্ট জেনারেশন কাট। এই ফার্স্ট জেনারেশন কাট মানে হচ্ছে যখন লাউয়ের আপনার 10 থেকে 12টা পাতা হবে, তার মানে আপনি নিচ থেকে গুনতে থাকবেন। আমি যদি গুনতে থাকি 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সুতরাং আমার এই যে লাউ গাছটা দেখতে পাচ্ছেন এই লাউ গাছটাতে অলরেডি আমাদের 12টা পাতা বা 12 লিভস অলরেডি এখানে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1G কাট। 1G কাট মানে হচ্ছে এই যে লাউয়ের যে ডগাটা দেখছেন একদম মাথায় যে ডগাটা দেখছেন এই মাথার ডগাটাকে আমরা কেটে দিব। কেটে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার সাইড থেকে এই ধরনের আহ, ডগাগুলো বের হবে যেটাকে সাইড শুট বলা হয় এবং সেইগুলো আবার বাড়তে থাকবে। এবং আমরা যদি মাথাটা কেটে দিই তাহলে যে সাইড শুটটা বাড়বে সেই সাইড শুটগুলোতে মহিলা ফুল আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং যখন এই সাইড সাইড শুটগুলো আবার 6 থেকে 8 পাতা হবে তখন আমরা আবার ওই সাইড শুটগুলোর মাথাগুলো একই পদ্ধতিতে আমরা যেভাবে 1G কাট করেছিলাম মাথাগুলো কেটে দেবো। বাট সবগুলো ডগার মাথা আমরা কাটবো না, কারণ সবগুলো ডগার মাথা কাটলে তখন আমরা হয়তো পুরুষ ফুল পাবো না, অধিক মহিলা ফুল পাবো কিন্তু পুরুষ ফুল পাবো না, সেক্ষেত্রে পলিনেশনের একটা সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যখন 2G কাট করব, যখন সাইড শুটগুলো বা ডগাগুলো সাইড থেকে যে ডগাগুলো বের হবে সেই ডগাগুলোর 6 থেকে 10 পাতা হওয়ার পরে আমরা আম, কিছু ডগার মাথা একইভাবে কেটে দিব আর 2-3টা ডগা আমরা কাটবো না। তো সুতরাং যেটা আমরা কাটবো না সেখান থেকে আমরা পুরুষ ফুল পাবো আর যেটা আমরা কেটে দিব সেখান থেকে আমরা অধিক মহিলা ফুল পাবো এবং সেক্ষেত্রে একটা পলিনেশন করা আমাদের সম্ভব হবে। এখন দেখি আমরা এই যে যে ডগার মাথাটা যে কেটে দিব সেই মাথাটা মেইন যে মাথাটা এটা যে কেটে দিব 1G কাট করব, কাট করার আগে আমাদের কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। চলুন সেই বিষয়গুলো আমরা দেখে আসি। 1G কাট করার জন্য বা লাউয়ের মাথাটা কাটার জন্য লাউ গাছের মাথাটা কাটার জন্য আম, আমাদের একটা কেচি লাগবে। তো সুতরাং এই কেচিগুলো যেখানে সেখানে যত যত্র পড়ে থাকে, তো সুতরাং এটা হয়তো বা এটাতে ছত্রাক থাকতে পারে বা যে কোনো ধরনের জীবাণু থাকতে পারে। সুতরাং আমরা যখন লাউ গাছের মাথা কাটবো তখন
আমাদেরকে এটাকে জীবাণু মুক্ত করতে হবে, নতুবা ওই সেখান থেকে আবার ছত্রাকের আক্রমণ হতে পারে এবং লাউ গাছটা তখন বিভিন্ন রোগাক্রান্ত হয়ে মারা যেতে পারে। তো সুতরাং এখানে বুঝতেই পারছেন গাছেরও প্রাণ আছে। তো এদেরও মানুষের মতো, মানুষ যেমন কোনো অপারেশন করতে হলে তাদেরকে স্টেলাইজ করতে হয়, তেমনি আপনি লাউ গাছের যখন এই ধরনের ডগা কাটবেন বা যে কোনো সময় লাউ গাছে যদি ডগা কাটতে হবে, পাতা কাটতে হয়, আপনি যদি কোনো কেচি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটাকে স্টেরিলাইজ করে নেবেন। এবং স্টেরিলাইজ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে বলে হাইড্রোজেন পারঅক্সাইড। এইটা অত্যন্ত স্বল্প মূল্যে আপনি যে কোনো স্টোরেই এটা পেতে পারেন। এটার নাম হাইড্রোজেন পারঅক্সাইড। আমি এটা ক্যানাডিয়ান টায়ার থেকে কিনেছিলাম, বাট যে কোনো স্টোরেই এটা পাবেন। এগুলোর প্রাইস খুব কম। ক্যানাডিয়ান টায়ার বা যেখানেই বলেন এটার প্রাইস সাধারণত ভেরি করে $2 to $3 এর মধ্যেই আপনারা এটা পাবেন। আমরা এই হাইড্রোজেন পারঅক্সাইড এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে দেখে নেবেন এটা 3% কিনা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে হাইড্রোজেন পারঅক্সাইড হলেই চলবে না, সেটাকে 3% হতে হবে। এবং এইটা দিয়ে আমরা এখন কেচির মাথাটা স্টেরিলাইজ করে নিব। আমরা এখন হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এটাকে জীবাণুমুক্ত করে নিচ্ছি। এটা জীবাণুমুক্ত করা শেষ কেচিটা। আমরা এখন লাউয়ের ডগাটা মাথাটা কেটে দিব। আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা কিভাবে আমাদেরকে কাটতে হবে। এভাবে ঠিক মাথার থেকে আলতো করে আমরা মাথাটা কেটে দিলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটুকু পরিমাণ এর মাথাটাকে কেটে দিয়েছি। সামান্য প্রায় আধা ইঞ্চির একটু বেশি আমরা উপর থেকে মাথাটাকে কেটে দিয়েছি। এবং এই লাউয়ের মাথাটা আমরা জাস্ট এইমাত্র কেটে দিয়েছি। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমাদেরকে শুধুমাত্র কি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েই কি এটা জীবাণুমুক্ত করতে হবে? হ্যাঁ, আপনারা যদি হাইড্রোজেন পারঅক্সাইড পান ভালো। আর যদি হাইড্রোজেন পারঅক্সাইড না পান তাহলে সেই ক্ষেত্রে আপনারা সাদা ভিনেগারও ব্যবহার করতে পারেন। এবং যদি সাদা ভিনেগারও যদি না থাকে তাহলে অনেক সময় অনেকে অ্যালোভেরা দিয়ে করে থাকে, বাট আপনারা চেষ্টা করবেন হাইড্রোজেন পারঅক্সাইড, তা না হলে সাদা ভিনেগার। এবং একান্তই যদি তাও না থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কেচি দিয়ে কাটার পরে ডগাটা যেখান থেকে কেটেছেন ঠিক তার মাথায় একটু হলুদের গুঁড়া দিয়ে দিবেন। যে হলুদের গুঁড়া দিলে হবে যে এখানে কোনো জীবাণু যদি থেকেও থাকে সেটা আক্রমণ করতে পারবে না বা কোনো ছত্রাকের কোনো আক্রমণ হবে না। তাহলে আমি যদি একটু এখানে সামারি করি, সামারিটা হচ্ছে যে আপনারা যখন লাউ গাছ লাগিয়েছেন, এখন লাউ গাছ লাগানোর পরে যদি দেখেন 10 থেকে 12 পাতা নিচ থেকে গুনবেন, গুনার পরে যদি দেখেন 10 থেকে 12 পাতা হয়ে গেছে তাহলে আপনারা মেইন ডগার মাথাটা হাফ ইঞ্চির মতো কেটে দেন। একটা কেচি, যে কেচিটাকে আপনারা জীবাণুমুক্ত করে নেবেন। আমরা দেখিয়েছি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে জীবাণুটা মুক্ত করে নিতে পারেন। এবং এটা কাটার পরে যদি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে জীবাণুমুক্ত না করেন তাহলে সেক্ষেত্রে একটু হলুদের গুঁড়া ওটার মাথায়, ডগার মাথায় দিয়ে দিবেন যাতে এখানে কোনো জীবাণুর আক্রমণ না হতে পারে। এবং এটা ফার্স্ট জেনারেশন কাট। যখন ফার্স্ট জেনারেশন কাট হয়ে যাবে তখন এই সাইড শুটগুলো বা ডগাগুলো সাইড থেকে বের হবে। তখন এই ডগাগুলোর যখন 6 থেকে 8 পাতা হবে, সেই 6 থেকে 8 পাতার হওয়ার পরে একইভাবে যে 1G কাট করলেন বা ফার্স্ট জেনারেশন কাট করলেন একইভাবে ওটার মাথাও কেটে দিবেন, তাহলে সেটাকে হবে 2G কাট বা সেকেন্ড জেনারেশন কাট। তো এভাবে আমরা সেকেন্ড জেনারেশন করব। সেকেন্ড জেনারেশন তখন সেকেন্ড যে ডগা সেক্ষেত্রে থেকে থার্ড ডগা বের হবে, তখন থার্ড ডগা আবার 6 থেকে 8 পাতা যখন হবে তখন তার মাথা আবার আমরা এভাবে কেটে দিব, সেটাকে আমরা বলবো থার্ড জেনারেশন কাট। আপ টু থার্ড জেনারেশন ইজ ফাইন। এবং এই থার্ড জেনারেশন কাট করার পরে আপনারা দেখবেন যে গাছে প্রচুর পরিমাণে
লাউয়ের মহিলা লাউয়ের ফুল আসবে এবং পুরুষ লাউয়ের ফুল আসবে, এবং তখন এখানে আপনারা যদি পলিনেশন করে দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি একটা লাউ গাছ থেকে অনেকগুলো লাউ পেতে পারেন। আম, এর পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো পলিনেশন কিভাবে করতে হয় সঠিকভাবে, সেটা এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো। ধন্যবাদ সবাইকে।